13 জন বান্দাকে নিয়ে চলে গেলাম রস খাইতে। রস খাওয়ার আগে যেভাবে সব মানুষ পাতলা হইতেছে তা দেখে তো মনে হচ্ছে রস খাবে না, রসের গাছ খাবে, সেটাই আমি অবাক। তো যাই হোক, রস খেলাম, মজা পাইলাম মানে, এবং রস খাইতে যে কি কি ঘটনা আমাদের সাথে ঘটলো সবকিছু। তবে তার মধ্যে আরো ভালো কথা হচ্ছে গদখালি ফুল চটগাঁতে পেয়ে গেছি এবং আপনাদেরকে দেখাবো কোথায় অস্থির এবং চমৎকার এই জায়গাটা। যদি জানতে হয় তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখো। চলুন শুরু করা যায়। 4টা বাইকে 12 জন চড়ে চলে গেলাম রস খাইতে। রস খাইতে রাস্তার মধ্যে যেভাবে হট্টগোল শুরু করছে মনে হইতেছে এরা যাবে আগেই উড়ে চলে গিয়েছে রস খাইতে। তো যাই হোক, রস খাইতে যেভাবে পাতলা হইতেছে এক একজন এক এক চিপা চাপাই পাতলা হওয়ার জন্য চলে যাচ্ছে। আর আমি ওই দেখে তো আমি ভাবতেছি আমি রস খাবো না, কারণ এরা যেভাবে পাতলা হইতেছে তাতে বোঝা যাচ্ছে আমার ভাগ্যের রস নেই। তো যাই হোক, রস খাইতে গিয়েছি মূলত জয়রামপুর উত্তর আব্দুল্লাহ মিয়া ভাইয়ের বাগানে। আব্দুল্লাহ মিয়া ভাইয়ের মালটা বাগানের পাশেই রস ম্যানেজ করে রাখা হয়েছে, সেখান থেকে আমরা খাইতেছি। ওই ভাড়গুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা মাঠের মাঝখানে একটা সুন্দর একটা পরিবেশের মতো দাঁড়িয়ে আমরা রস খাবো। তবে রস খাওয়ার আগেই একটু আমি ঢেলে দেখলাম যে রসটা আসলে কি ভালো আছে কিনা। রসটা দেখছি আসলে ভালো আছে। আমার কাছে প্রথমে নিয়ে খেয়ে ফেলেছে, যার কারণে আমার অনেক বেশি খারাপ লাগছে। আমি তো ভাবছিলাম আমি খেয়ে নেবো, তার আগে সে খেয়ে। যাই হোক, রসটা ভালোই ছিল। তো সবাই মিলে রস খাবে এই আনন্দ করতেছে। অন্যদিকে আমি একটু বিরল শট নেওয়ার জন্য দূরে চলে গেলাম। দূরে যেয়ে দেখতেছি যে আসলে অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক ভালো লাগতেছে, যার কারণে মনে হইতেছে যে এই পরিবেশের মধ্যে শীত উপভোগ করছি এবং রস খাইতেছি আলাদা একটা আমেজ। তো শেষমেশ মনে হলো যে একটু ভালো লাগার মুহূর্তগুলো একটু ভিডিও করে রাখি। আমি একটু ভাবসাপ মারলাম, যদিও আমি ভাবসাপ মারতে পারিনি। গ্রামের খ্যাত পোলাপান হইলে পারে সে একজন থাকবে আরাফাত। ডাক্তারে বিসর্জন দিয়ে একটু সুন্দর করে ভাবসাপ মেরে দেখলাম যে আমি আসলে ভাব মারতে পারি কিনা। দেখছে আসলে ভাব মারতে পারে। ওর মধ্যে দেখতেছি সেই বিখ্যাত খেজুরের রস আমার হাতে চলে এসেছে। আর হাতে আসলে পারে যা হয় খালাম, একটু ভাব মারলাম, একটু ভিডিও করলাম। এর মাঝখানে আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল আমার ভাইয়ের কাছে। আমার ভাই আবার দেখতেছি একটু ভাব মারতেছে, জুম করতেছে, মানে ও রস খাবে কি জুম মারবে কি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, সে একটু রস খেলো। খাওয়ার 12টা বাল পাকনারকে নিয়ে চলে গেল গদখালি। অবশ্যই গদখালি না, এটা হচ্ছে চুয়াডাঙ্গার একটা সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে ফুল আছে। সেই ফুল দেখে, সেটা হচ্ছে গ্রামের নামটা জানি না, তবে ওইটা জয়রামপুরের নগর যাইতে ডান হাতে কাঁঠালতলা বাজারে যদি কাউকে জিজ্ঞেস করা যায় সে বলে। তো সুন্দর একটা জায়গা, ওই জায়গাতে আমরা গেলাম। যাই দেখছি যে দুই পাশে ফুল, এক পাশে সাদা, এক পাশে হইতেছে যে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে একটা পরি। আর পরি না, ওটা অবশ্য আমি যাই হোক, সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে ভিডিও করতে মনে হইতেছে যে একটা ফুলের রাজ্যে আমি চলে গেছি। গদখালি থেকে সুন্দর হবে, কারণ গদখালিতে অনেক ঝামেলা চেঁচামেচি ভালো লাগে। এখানে এত সুন্দর একটা পরিবেশ মনে হইতেছে আসলে একটা ফুলের রাজ্যের মধ্যে আছে। আর আমি ফুল হয়ে হেঁটে চলছি, কারণ আমি ওদের সাথে জামা পড়েছিলাম। ফুল দেখে আমরা ঘুরে চলে আসতেছি। এর মধ্যে দেখতেছেন এক একটা বাইকে 3 জন, আসলেই মানে ঠিক না। তারপরও আমরা কাজ বাজ করতে বোঝে নিত রস খাইতে চলে গেছিলাম এবং প্রতিটা বাইকে 3 জন করে। দুইটা এফজেড ভার্সন 2 ছিল ফ্রিডম, সেই ফ্রিডমে 3 জন এবং আমার পালসারের একটু ভিডিও শট নিলাম। ভালোই লাগতেছে, মনে হইতেছে সেই আমি কোন দেশে যাই। যাই হোক, বক করলাম এবং শুনলেন, ভালো লাগলো। আশা করি ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদেরকে একটু মাঝে সাথে কমেন্ট করবেন, যার কারণে উৎসবে উদ্দীপনা হয়ে বেশি বেশি ভিডিও তৈরি করতে। আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করবেন এবং একটু গালাগালি করে যাবেন, যাতে করে রিস্কটা একটু বেড়ে যায় এবং ভিডিওটা একটু ভাইরাল জানি না ভাইরাল হোক। তো যাই হোক, বক অনেক বেশি হয়ে গেছে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।